সোশ্যাল মিডিয়াতে এসেছিলাম কিছু একটা করার জন্য। আর এইগুলো আমার যেহেতু ভালো লাগে যার কারণে করা। এটা এই নয় যে শুধুমাত্র টাকা ইনকামের জন্যই সোশ্যাল মিডিয়াতে এসেছিলাম। আসলে যখন একটু ইচ্ছা হয় টাইম পাসের জন্য, নিজেকে ভালো রাখার জন্য, মনটা ভালো রাখার জন্য জাস্ট এই ভিডিওগুলো করতে আমার ভালো লাগে, তাই আমি করি। তো অনেকে বলে যে টাকা ইনকামের জন্যই তুই ভিডিও করছিস। ভাই, অনেকেই জিজ্ঞাসা করে যে কত টাকা পেয়েছিস না পেয়েছিস। এইসবের জন্য আমি যে করি না এটাও তাদেরকে বুঝিয়ে উঠতে পারি না। ওরা মনে করে যে ভিডিও করাই মানে টাকা ইনকাম করার জন্যই আর কি আসা হয়েছে, যে কন্টেন্ট ক্রিয়েটর বলে একটা কিছু রয়েছে সেইটা ওদের কোনো আইডিয়া নেই। তো যাই হোক, অনেক দিন পরে ব্লগটা আবার স্টার্ট করলাম। যেহেতু আমি কাজের ছেলে, একটা কাজ করি, সময় হয়ে ওঠে না, যার কারণে কন্টিনিউ ভিডিওগুলো আনতে পারি না। আর এদিকে আমার 1 বছরের টার্গেট অবশ্যই ছিল, কিন্তু সেটা কবে কমপ্লিট করব সেটাও নিজে বলতে পারছি না। নিজের প্রতি নিজে কনফিডেন্স রাখার চেষ্টা করছি, কিন্তু সময়ের কারণে সেটাও করতে পারছি না। তো অনেক দিন পরে আজকে ব্লগটা আবারও করছি, দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো সকাল সকাল আমি আর রিমি ডিম ভাজা খেয়ে সকালবেলা পান্তাটা খেয়ে বাজারে চলে গেছিলাম। তো বাজারে গিয়ে আমার কিছু কাজ সেরে নিলাম। তো সেরে নিয়ে এখন বাড়ির দিকে আসছি। আর যেহেতু আজকে রবিবার ছিল, যার কারণে আমি একটু সেভিং করে নিলাম বাজার থেকে, আর একটু মাংস কিনে নিয়ে আসলাম খাওয়ার জন্য। আর বাড়িতে এসে দেখছি রিমি এখানে উনুনে জাল দিচ্ছে বেশ আনন্দের সাথে, আর মা এদিকে মশলা বাটছিল, আর এদিকে আমি মাংসটা ধুয়ে এনে দিলাম। তার মাঝখানে দেখলাম যে ঠাম্মা এদিকে ঠাকুরের ভোগ দিচ্ছে, আর এদিকে মিনিটা বসে অপেক্ষা করছে কখন রান্না হবে, কখন খাবো। আর তারপর আমি একটু বাইরের দিকে ঘুরতে গেলাম, ততক্ষণ রান্নাটা হোক, এসে খাবো বলে। আর এসেই দেখছি রিমি এইদিকে ভোগ দিচ্ছে, মানে হচ্ছে পূজা দিচ্ছে। আমাদের এই একটা গাছ রয়েছে, এখানে জল দিয়ে পূজা দিচ্ছে। এখনও অনেকটাই ছোট, তাই এইগুলো আমার বাড়ি থেকে সব কিছু ওকে শিখিয়ে দিচ্ছে। আর এগুলো শিখে রাখাটাই অনেক ভালো। ছোটদের যত শেখাবে তত ভালো, আর যখনই শেখাবে সেটা ভালো জিনিসই শেখাতে হবে, তাহলে তারা বাড়ি থেকে উচিত শিক্ষাটা পাবে, আর তাহলেই জীবনে সামনের দিকে এগিয়ে যেতে পারবে। তারপর রিমি আর ঠাম্মা মিলে দুজনে মিলে পূজাটা দিয়ে দিল আজকে। আর এই পূজা দিতে দিতে আমাদের খাওয়ার টাইম হয়ে গেল, আর এইদিকে রান্নাও প্রায় শেষাগত হয়ে এসছে। তো এখন রিমির পূজা দেওয়া শেষ হয়ে গেছে, এখন আমরা খেতে যাব। আজকের ব্লগটা অনেক বড়, তাই একটু ছোট করে দিলাম। দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থাকবে। তো এখন আমি ওকে বললাম ওই পর্দাটা দিয়ে দিতে, কিন্তু ও পর্দা দিতে পারছিল না, যেহেতু ও হাইটে শর্ট ছিল বলে। আমি বলছি না, চেষ্টা কর, তুই পারবি। শেষমেশ পর্দাটা দিয়েই দিল।